ঈদের ছুটি শেষে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম একে খান রোডের বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন হোসেন জিয়াদ এবং বরিশাল নদী বন্দরে রয়েছেন অমিত হাসান। সরাসরি যুক্ত হচ্ছি আমরা তাদের সঙ্গে। শুরুতেই আমরা যাব অমিতের কাছে। অমিত, লঞ্চ ঘাটে ভিড় কেমন দেখছেন এবং কোন লঞ্চে এমন দেখতে পেরেছেন কিনা যে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা আসছেন কিংবা অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করছেন? বরিশালে গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু ভিড় বেশি দেখা যাচ্ছে বরিশাল নদী বন্দর, এবং বিকেল থেকেই আমরা দেখছি যে নদী বন্দরে মানুষ প্রবেশ করছেন এবং কর্মস্থলের উদ্দেশ্যে কিন্তু তারা যাত্রা করছেন। এবং বরিশাল থেকে আজকে কিন্তু গতকালকে এর তুলনায় অনেকগুলো লঞ্চ বাড়ানো হয়েছে। গতকালকে 7টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, আজকে কিন্তু 12টি লঞ্চ রাখা হয়েছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য। এবং যাত্রীদের চাপও বেশ ভালো রয়েছে বলে জানিয়েছেন এখানকার যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তারা, এবং আগামীকালকেও কিন্তু এরকম চাপ আসলে থাকবে বলে তারা জানিয়েছেন। এবং কোনো লঞ্চেই কোনো কেবিন ফাঁকা নেই, এবং লঞ্চের সামনের যে জায়গাগুলো সেগুলোও কিন্তু ইতিমধ্যে আসলে মানুষ বসে পড়েছে যা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কিংবা কর্মস্থলে ফেরার জন্য। তো বরিশাল থেকে আজকে বিকেল থেকেই ভিড় দেখা যাচ্ছে। এখনও যদি দেখাই যে লঞ্চ টার্মিনালে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, সবাই কিন্তু আসলে কর্মস্থলে ফেরার জন্য সেই বিকেল থেকেই লঞ্চ টার্মিনালে প্রবেশ করছেন এবং লঞ্চগুলোতে প্রবেশ করছেন। তবে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে তাদের সার্বক্ষণিক তদারকি রয়েছে যাতে কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু বরিশাল নৌ পুলিশ, কোস্টগার্ড তারাও কিন্তু তদারকি চালাচ্ছেন। এবং জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা বলছেন যে কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করবে না, এটি থেকে তারা কিন্তু তদারকি করছেন। এবং লঞ্চগুলোতে আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো লঞ্চেই কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করা হয়নি। তবে আগামীকালকেও এই ভিড়টি থাকবে, এবং বরিশাল থেকে আজকে 12টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এবং ঝালকাঠের একটি লঞ্চ যুক্ত হবে এই যাত্রায়। এবং আরও একটি লঞ্চ কিন্তু অতিরিক্ত রাখা হয়েছে, যাত্রী চাপ বাড়লে সেক্ষেত্রে কিন্তু সেই লঞ্চটিও আজকে বরিশাল ত্যাগ করবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো বরিশাল নদী বন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিম, এবার যাব চট্টগ্রামে হোসেন জিয়াদের কাছে। জিয়াদ, বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং টিকিট সংগ্রহে তাদের কোনো অভিযোগ কিংবা ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? মিম, প্রিয়জন কিংবা স্বজনদের সাথে আসলে ঈদ আনন্দ ভাগাভাগি করা এক ধরনের সৌভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্যে যারা অংশীদার হয়েছিলেন, গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশে যারা প্রিয়জনের সাথে কাটিয়েছেন, তারা কিন্তু আবারও এই কর্মব্যস্ত শহরে ফেরত আসতে শুরু করেছেন। এবার কাজে যোগ দেওয়ার পালা মূলত। যারা একটি দিন বাড়তি ছুটি কাটিয়েছেন তারাই আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবারের মধ্যে এই কর্মব্যস্ত শহরে, কোলাহলের শহরে আবারও ফেরত আসছেন। আমরা চট্টগ্রামে যে জায়গাটিতে আছি এটি একে খান মোড়। এখানে একেবারে ঢাকা সহ পুরো উত্তরবঙ্গ এবং কুমিল্লা আশেপাশের যে চট্টগ্রামের উপজেলাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে মানুষ মূলত শহরের দিকে আসছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন, সারা দেশ থেকে আসা যানবাহনের দীর্ঘ লাইন এখানে, এবং সে মানুষ নামছে, বেশ ব্যাপক ভিড় আছে এই ধরনের জায়গাগুলোতে। আপনি হয়তো দেখছেন যে বাসের পাশাপাশি যে ছোট ছোট ট্রাকে করেও কিন্তু আশেপাশের উপজেলাগুলো থেকে মানুষ প্রবেশ করছে। এই চিত্র আসলে বলে দেয় যে ভোগান্তি কেমন, কিংবা আপনি যে প্রশ্ন করেছিলেন যে টিকিটের চাপ আসলে কেমন, সেটি নিশ্চয়ই বোঝা যায় যখন এই ছোট ছোট ট্রাকে করেও মানুষকে শহরে প্রবেশ করতে হয়। এখানে আপনি নিশ্চয়ই দেখছেন সারা দেশ থেকে আসা যানবাহনের, বিশেষ করে বাসের দীর্ঘ সারি আসলে এই ধরনের প্রবেশ মুখগুলোতে এখন জনস্রোত বলা যায় শহরের দিকে আসছে। ছোট ছোট সিএনজিগুলো কিংবা ছোট ছোট যানবাহনগুলো দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে তারা আসলে বিভিন্ন শহরের যে বিভিন্ন অলিগলি কিংবা যার যার বাসা পর্যন্ত এই ছোট ছোট যানবাহনগুলো পৌঁছে দিচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশেষ করে সীতাকুণ্ড অংশে এসে তাদেরকে যানজটের কবলে পড়তে হচ্ছে। সেই সাথে টিকিটের যে ভোগান্তি সেটি তো রয়েছে, এবং অনেকে বলছিলেন যে বাড়তি ভাড়া দিয়ে মূলত তাদেরকে আসতে হচ্ছে। বেশ কিছু রুটে আমরা খবর নিয়ে দেখেছি যে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে এখানে। এই ছোট ছোট যে যানবাহনগুলো দেখছেন সেই যানবাহনও আসলে কম চান না, তারা বাড়তি ট্রিপ পাচ্ছেন আজ এই সময়টিতে। কিন্তু যেই জায়গায় তারা 140 টাকা ভাড়া হওয়ার কথা সেখানে 170, 180 টাকা পর্যন্ত যাত্রীদের দিতে হচ্ছে। এক ধরনের এই যানবাহনগুলোরও বলা যায় যে এক ধরনের সংকট আছে। তো এই চাপ আরও
মূলত আগামীকাল বা শনিবার পর্যন্ত থাকবে। আর চট্টগ্রামের বেলায় যদি বলি, শুধুমাত্র চট্টগ্রাম ফিরে আসা না, এই চট্টগ্রামেও অনেকে ঈদ করতে আসেন রাজধানী ঢাকা সহ সারা দেশ থেকে, তারাও কিন্তু একই সাথে ফিরে যাচ্ছেন। অর্থাৎ চট্টগ্রাম থেকে একটি দ্বিমুখী চাপ রয়েছে। তবে সড়কের পাশাপাশি রেলযাত্রা বেশ সুখকর, সেখানে কোনো ভোগান্তি কিংবা শিডিউল বিপর্যয়ের খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার সর্বশেষ। হাজারো